সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর সহ অভিযুক্ত ২৫ জন কর্মকর্তার কোনো ভোট বাংলাদেশ ব্যাংকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের রেজিস্ট্রার খাতা পরীক্ষা করে সাংবাদিকদের একথা জানান তিনি। দুদকের ৮ সদস্যের প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করেন। দুদকের ঘোষণায় এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে ৩০০ কর্মকর্তার অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল সেখানে থাকতে পারে বলে সন্দেহ করা যাচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী সময়ে আরও তদন্ত করা হবে বলে জানায় দুদক। এর আগে ২৬ জানুয়ারি দুদক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের লকারে তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পায়। এসব সম্পদ এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রয়েছে। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় ২৫ জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। প্রায় ২৭২টির এক্সিস্টিং সেফ ডিপোজিট আছে এবং আমরা পরবর্তীতে আরও আমাদের অভিযোগ আছে, সেই অভিযোগের নামগুলো এনে আবার পরীক্ষা করে দেখব।